আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর আলোচনার জন্য এসেছি। তার ভিতরে অন্যতম হচ্ছে বিএনপির গণ আকারে বহিষ্কার। বিএনপির ৭৯টি আসনের ভিতরে ৯২টি প্রার্থী এখনো থেকে গেছেন বিদ্রোহী হিসাবে। বিএনপি প্রত্যেকদিন ৫ জন, ১০ জন, ২০ জন, ৬০ জন এরকম করে বহিষ্কার করতে আছে, কিন্তু এ বিদ্রোহীদের থামাতে পারছে না। এই বিএনপি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল, একসঙ্গে সংযুক্ত ছিল। তারা জামাতকে ভালোভাবে চিনতে পারেনি, বুঝতেও পারেনি জামাত কোন ধরনের রাজনীতি করে, কি কোন কায়দায়। জামাত সুপ্তভাবে, গুপ্তভাবে হোক, যে কোনোভাবে হোক মানুষের কাছে গেছে, মানুষের সাথে মিশে যে কোনো কায়দায় মানুষের মন জয় করে ফেলেছে, ছলে বলে কলে যে কোনোভাবেও। বিএনপি চিন্তা করেছে যে আমলিগ চলে গেছে, আমরা ইচ্ছা মতো যা খুশি তাই করি। ৫ তারিখের পরের থেকে ইচ্ছা মতো লুটপাট আর আমলিগের নামে মামলা বাণিজ্য, আমলিগরে মারা, ধরা, হত্যা করা, মামলা সব কিছু করেছে কিন্তু এই বিএনপি। এখন বিএনপি কিন্তু বুঝতে পেরে এখন কিন্তু আমলিগের কাছে যাচ্ছে, অনেক নেতার কাছে যাচ্ছে, ভাই আসেন, বাসেন, একসঙ্গে আসি। জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার, এই যে একটা ট্যাবলেট খাওয়াতে চাচ্ছে। আচ্ছা, এই স্বাধীনতা বিরোধী রাজাকার এই কথা তো শেখ হাসিনা বা অনেকেই বলেছে, অনেকে জানেও। তো তোমরা জানি শুনি কেন ঘাড়ে উঠাই এত কিছু করলে? আর এখন এই কথা বলে তো লাভ নেই। একটা কথা আছে যে অনেক জায়গায় গল্প দিয়ে বলে যে ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দিয়েন না। কেন? ছেলে নেশাখোর। এবার বিয়ে হয়ে গেছে, বিয়ের ২ দিন পরে কছে ছেলে তো ভালো না, কয় এখন তো আর বলে লাভ নেই, ছেলে তো বিয়ে হয়ে গেছে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে। তো এখন অবস্থা হয়ে গেছে তাই বিএনপির। এখন বিএনপির নেতারা এত কিছুর পরও তারা সচেতন না। অনেক আমাদের আসনে, যেমন যশোর ৪ আসনে এক নেতা, বিএনপির এক নেতা বলল পৌর কমিটির, যে ধান শুকাতে গেলে রোদের যে প্রয়োজন হয়, রোদ থাকতে থাকতে ধান শুকিয়ে যায়। ঠিক তেমনই আমাদের এই ধানের শীষের মার্কার ভোট চাওয়ার প্রয়োজন হবে না, তার আগে আমরা জিতে যাব। তাতে আমি বুঝলাম যে আমার মনে হচ্ছে যে ওরা এখন ডিক্লেয়ারের বাকি আছে যে এই আসনটা জেতার জন্য। আর এই কথা শুনে বিএনপির লোকে হাসতেছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলতেছে এ তো পাগল হয়ে গেছে, অন্যান্য দল তো বাদই দিলাম। এই অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত উল্টোপাল্টা কথাবার্তার জন্য বিএনপি কিন্তু পরাজয় সবচেয়ে খুব সন্নিকটে। সৈয়দ আশরাফা পাপিয়া তার মতো একজন নেত্রী যদি বলে তামাক ক্ষতি করে মানুষের শরীরে আর ইসলাম ক্ষতি করে মানুষের ধর্মকে, কোনো কথা হলো? বলতে পারে যে কোনো একটা গোষ্ঠী, যে কোনো একটা দল ধরে। তাহলে এদের কথাবার্তায় কত ভুল আপনারা ভেবে দেখুন। এদের বিদ্রোহগুলো তো দমন করা উচিত, তা